নিরামিষের দিনে পনির দিয়ে অনেক রেসিপিই তো আপনারা ট্রাই করেছেন, করেননি বলুন? আমিও করেছি। তবে আজকে কি করেছিলাম, সব রকম বাটা মশলা দিয়ে রান্না করেছিলাম এই পনিরটা। স্বাদ এবং গন্ধ দুটোই ছিল অন্যান্য যে কোনো রেসিপির থেকে একদম আলাদা। লুচি পরোটার সাথে তো দিব্যি জমেছিল, পোলাওয়ের সাথেও। দেখা যাক তবে। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। রান্নার শুরুতেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা মৌরি, আর নিয়েছি গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দালচিনি। সমস্তটা শুকনো খোলায় একটু ভেজে নেব। তারপর এটাকে একটা অন্য জায়গাতে ঢেলে নেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। মশলাটাকে ঠান্ডা হয়ে গেলে তারপর এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 গাঁট সমান আদা, আর এখানে দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোতে খুব একটা ঝাল ছিল না, আমি 4টে দিয়েছি। আমি এখানে 300 গ্রাম পনির রান্না করব। আমি পনিরটা ফুল ফ্যাট যে মালাই পনির হয় সেটাই নিয়েছিলাম। একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। দিয়ে পনিরটাকে হালকা একটু লালচে করে ভেজে নেব। আমি 300 গ্রাম পনির একসাথে ভাজিনি, দুবারে ভেজেছি। তো এটা প্রথমবারেরটা ভেজে নেবার পর দ্বিতীয়বারেরটাও আবার একইভাবে ভেজে তুলে নিচ্ছি। অনেকেই বলেন পনির ভাজলে নাকি শক্ত হয়ে যায়, তবে ফুল ফ্যাট ক্রিমের যে পনিরটা হয় মালাই পনির সেটা নেবেন। সেটা নিলে কিন্তু এরকম কোনো সমস্যাই হয় না। তেলটা আমি সামান্য একটু কমিয়ে নিয়েছি। তারপর তাতে যে মশলাটা আমরা বেটে নিয়েছিলাম, অর্থাৎ ওই যে মশলাটা শুকনো কলায় ভেজেছিলাম, তারপর তাতে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো সেই মশলাটাকে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। তেলের মধ্যে সেই মশলাটা দিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে নিচ্ছি 1 চামচ মতো চিনি। সব কিছুটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। তেলের সাথে পুরো মশলাটা বেশ ভাজা মতো হয়ে আসবে। এরপর এখানে যে মশলাটা বেটেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নিলাম, আর এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে এই যে জলটা আমরা দিলাম, এই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে। এতে করে কি হবে, অ্যাকচুয়ালি পনির রান্না হতে তো খুব একটা বেশি সময় লাগে না। তো পনিরটা দেবার পর আমরা আর খুব বেশি ফোটাবো না। যেমন ধরুন অনেকেই শুনেছেন যে পনির ভাজলে শক্ত হয়ে যায়, সেরকম পনির কিন্তু তরকারির মধ্যে দিয়ে বেশিক্ষণ রান্না করলেও পনির চিউই হয়ে যায়। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম মাঝখান থেকে। আর মশলাটাকে যেমন বললাম যে খানিকটা নাড়াচাড়া করছি, এতে মশলার যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়ে মশলাটা থেকে আবারও তেল ভেসে উঠবে। মশলাটা থেকে বেশ সুন্দর তেল ভেসে উঠেছে। মশলাটা কষতে কষতে রঙটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় এখানে আমি আরও বড় কাপের 1 কাপ মতো জল এখানে অ্যাড করে দিলাম। যখন জলটা হালকা একটু ফুট ধরবে সেই সময় ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে নেব। পনির দেবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিচ্ছি। তো এখানে যে জলটা আছে, এতটা জল তো তরকারিতে হবে না, কারণ বুঝতেই পারছেন যে এখানে কাজু টাজু কোনো কিছু ব্যবহার করিনি যে খুব একটা থিক হবে বা কিছু। তো সেক্ষেত্রে এখানে প্রথম থেকেই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে যখন ফুটিয়ে নেব তখন জলটা আর একটু কমে আসবে। খুব বেশি আবার এটাকে শুকনোও করব না, এমনি ওপরে তেলটা ভেসে উঠবে। আর যখন জলটা আরেকটু শুকিয়ে যাবে সেই সময় এখানে আমরা বড় চামচের 1 চামচ ঘি অ্যাড করে দেব। যেহেতু নিরামিষ পনিরের তরকারি, আপনি চাইলে এখানে একটু সামান্য গরম মশলা অ্যাড করতে পারেন, তবে আমরা যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, মানে যে বাটা মশলাটা দিয়েছিলাম তার মধ্যে গরম মশলাও ছিল, তাই এখানে আমি আর গরম মশলা অ্যাড করব না। এই রেসিপিটা এখানেই সম্পূর্ণ রেডি। তো স্বাদটা বেশ অন্যরকম, মানে অন্যান্য যে কোনো পনিরের রেসিপির থেকে একদম অন্যরকম। এটা যেরকমভাবে আপনার লুচি পরোটা সাথেও চলবে, আর ঠিক সেভাবেই চলবে পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে। তো নিরামিষ দিনে কী করবেন এটা তো একটা চিন্তা থাকেই, তাই বলবো যারা পনির করছেন একই রেসিপির বাইরে একদিন এটা ট্রাই করে দেখুন, আর আমাকে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো। আজ তবে আসি, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।